হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে গীতা পাঠ করব সেটি হলো যে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, এই বইটা আর কি। তো এখানে এইটিকে আমি পড়া শুরু করেছি। তো যাই হোক, আজকে 15 নম্বর শ্লোক আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। 15 নম্বর, আগে 14 নম্বর শ্লোকটা পড়া ছিল, আজকে 15 নম্বর শ্লোক পড়ছি। গলার অবস্থা খারাপ আছে, তো তাও বসে গেছে, তা পড়ছি, আমি পড়ে শুনুন, আপনারা মনোযোগ সহকারে শুনুন। শ্লোক নাম্বার 15, যে পাঞ্চজন ঋষিকেশ দেব দত্তং ধনঞ্জয় প্রঢং ধর্ম মহাশঙ্খং যে ভীম কর্মা বৃকদর। এখানে কিছু শব্দার্থ আছে, তো অনুবাদ আমি বলছি। এখানে অনুবাদটি হলো, শ্রীকৃষ্ণ তার যে পঞ্চজন্য যে নামক শঙ্খ বাজালেন এবং অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পন্ড্র নামক এক বিশাল শঙ্খ। তাৎপর্য, শ্রীকৃষ্ণকে এই শ্লোকে যে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে, কারণ যে তিনি সমস্ত ইন্দ্রিয়ের যে অধীশ্বর, জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ, তার জীবের যে ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা যে জীবেদের ইন্দ্রিয় সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না, তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদগ্রীব। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে, এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান যে সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম হয় মধুসূদন। গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম হয় গোবিন্দ। বসুদেবের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম হয় বাসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন। বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদা নন্দন, এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থসারথী। সেই রকম যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে যে তার নাম ঋষিকেশ। তাহলে কি জন্য ঋষিকেশ হলো? যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম হয় ঋষিকেশ। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি তার জ্যৈষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীম যে বিকদর নামে যে বিদিত, কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, তেমনি তিনি যে হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কর্মও সাধন করতে পারতেন। সুতরাং যে পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্তই প্রেরণাদায়ক ছিল। অপরপক্ষে এইরকম কোনো লক্ষণ ছিল না ছিল সেখানে পরম যে নিয়ন্তা ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী। এতে যে যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল, এবং এই সমস্ত শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তায় ঘোষিত হয়েছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধের। তাহলে ঋষিকেশের যেহেতু পর্ব এখানে পাঠ শোনানো হলো, তো আপনারা বুঝতে পারলেন যে এখানে কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে পরিচালিত করেছিল একমাত্র অর্জুনকে, যে সেই জন্য কিন্তু পরিচালনা করেছেন বলে তার নাম হয় এখানে ঋষিকেশ। ঋষিকেশ নামে এখানে যে সম্বোধন করে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ তার যে পঞ্চনামক যে শঙ্খ বাজালেন এবং বিভিন্ন
অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, ভীমকর্মা অভিভবী যে অতিভোজী ভীমসেন বাজালেন পন্ড্র নামক শঙ্খ। তো সেই জন্য কিন্তু শ্রীকৃষ্ণকে এখানে কিন্তু ঋষিকেশ নামে উল্লেখ করা হয়েছে। কারণটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে যেহেতু পরিচালনা করেছিল অর্জুনকে সে এই রণাঙ্গনে কীভাবে করবে এবং সমস্ত রকম বুদ্ধি যেহেতু তাকে যে সাহায্য করেছিল এবং প্রদান করেছিল, যে সেই জন্য কিন্তু এখানে ঋষিকেশ নামে তাকে এখানে আমরা যে পাচ্ছি এই গ্রন্থের মধ্যে, অর্থাৎ যে যুদ্ধক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে যে আমরা শ্রীকৃষ্ণকে কিন্তু এখানে ঋষিকেশ নামেই দেখতে পাচ্ছি বা উল্লেখ পাচ্ছি, সেই জন্য আর কি। 15 নম্বর শ্লোক এটা পড়া হলো। তো এরপরে কিন্তু আমি 16 নাম্বার এবং 17 নাম্বার আর 18 নাম্বার শ্লোক একসঙ্গে আমি পড়ে শোনাবো। তো তো আপনারা কিন্তু অবশ্যই পাঠগুলো শুনবেন আর শুনতে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা যদি বা গীতা যারা পড়ার চেষ্টা করেছেন বা অনেকে আছে যে পড়তে জানেন না, কেউ বয়স হয়ে গেছে দেখতে পান না কিন্তু পড়ার ইচ্ছা বা শোনার ইচ্ছা, তাদের জন্য বলবো যদি আপনারা এই ঘরে বসে যে এই মোবাইলগুলো অর্থাৎ অ্যান্ড্রয়েড সেটগুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন তাহলে কিন্তু নোটিফিকেশনে ঢুকে যাবে এবং যখন ইচ্ছা আপনারা কিন্তু এই গীতা পাঠের যে অংশগুলো কিন্তু অবশ্যই শ্লোকগুলো কিন্তু আমার মুখ থেকে আপনারা শুনতে পারবেন। অর্থাৎ আপনারা যদি আমার মুখের বাণী আমার যে এই গীতা পাঠের কথাগুলো যে কান দিয়ে যদি শ্রবণও করুন তাহলে কিন্তু একই ফললাভ আপনারা পাবেন। সেই জন্য বলছি এই শ্রীমদ্ ভগবত গীতা যারা এখনো পড়া শুরু করেননি অবশ্যই পড়া শুরু করে দিন। আর হচ্ছে প্রত্যেক দিন হলো একটা বা দুটো করে শ্লোক পড়ার চেষ্টা করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকুন। আর শ্রীকৃষ্ণ সকলকে ভালো রাখুক। এই জীবজগৎ এবং হচ্ছে যেহেতু যে হচ্ছে জগতের পিতা প্রকৃতির মাতা সে, তো এই জীবজগৎ এবং প্রকৃতি সমস্ত জগৎকে যে হচ্ছে যেন সে হচ্ছে ভালো রাখে এবং এটা আশা করি। আর আপনারা ভালো থাকেন আর গীতা পড়ার অভ্যেস করুন। আর শ্রীকৃষ্ণর যে ভজন কীর্তন সমস্ত অনুষ্ঠান কিন্তু আমি যতটা পারবো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব। তো রাধে রাধে, হরে কৃষ্ণ মহামন্ত্র একবার বলে আমি শেষ করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ ভগবান সবাইকে যেন ভালো রাখে এই আমি আশা রাখি। নমস্কার।